তাদের মধ্যে জ্ঞান নাই, বুদ্ধি নাই, তারা হলো অন্ধকার রাতের মতন। রাতের ভিতরে কে কোন কাজ করছে কেউ দেখতে পাই না। এই জন্য ভাই, ইলম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীর পরে নাজিল করেছেন। কেন, কিভাবে নাজিল হলো, আমি সব ঘটনার দিকে আমি যাব না। তার আগেকার একটা কথা আরো বলে দিই। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জমিনকে সৃষ্টি করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাঁদ সূর্যকে যখন সৃষ্টি করেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নদী নালা যত আছে যখন সৃষ্টি করেননি, সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সেটা হলো কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সেটা হলো কি ভাই, যারা বলেন সেটা হলো কি, কলম। কলমের কাজ কি, লেখা। কলমের কাজ কি, লেখা। আমাদের ছেলে মেয়েরা মাদ্রাসাতে পড়ালেখা করে, কলম দিয়ে লেখে। লেখে কি লেখে না? সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কলমকে তৈরি করলেন, আল্লাহ কলমকে পয়দা করলেন, কলমকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন কি, রে কলম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে ডাক দেয়, বলছেন কলম রে লেখো, কলম তুমি লেখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে ডাক দেয়, বলছেন কলম রে তুমি লেখো করলেন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন কি, রে কলম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে ডাক দেয়, বলছেন কলম রে লেখো, কলম তুমি লেখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে ডাক দেয়, বলছেন কলম রে তুমি লেখো। এ কলম, আমি আল্লাহ আদেশ করি তুমি লেখো। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে যখন লিখতে বললেন, এবার কলমের মুখ ফুটে গেল। আমি আপনি যেমন কথা বলা বলে করি, এই মতো কলমের মুখ ফুটে গেল। বন্ধুরে, কলম বলতে লাগলো। এবারে যখন আল্লাহ আদেশ করলেন কলম তুমি লেখো রে, কলম লেখো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাটা শুনে এবার কলম আল্লাহকে প্রশ্ন করে দিলেন, রব্বুল আলামিন কি লিখবো আল্লাহ জি, তুমি আদেশ করো, আমি তৈয়ার আছি। কলম বলতে লাগলো, আল্লাহ কি লিখবো আমি, তুমি আদেশ করে দাও, আমি কলম লিখবো। আল্লাহ তুমি আদেশ করো, হুকুম করো, আমি আল্লাহ লেখার জন্য তৈয়ার আছি। আল্লাহ তুমি বলে দাও কি লিখবো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বললেন, কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম রে সব তুমি লিখে দাও। এই কলম যতদিন দুনিয়া কায়েম থাকবে, যতদিন মানুষেরা জান্নাত জাহান্নামে না চলে যাবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম সব কিছু তুমি লিখে দাও। আল্লাহ রাসূল বলেছেন, কলমকে আল্লাহ আদেশ করলেন, কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি লিখে দাও। এবার কলম ঘসঘস করতে 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 লিখতে লিখতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আল্লাহর আদেশে সব লিখে দিলেন। এবার আপনাকে বলি, কলম কথা বলতে পারবে? কলম কথা বলতে পারবে? হানা বলেন না ভাই, পারবে? কলমের শক্তি আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কথা বলতে পারবে, আল্লাহর কথা বুঝতে পারবে, এরকম বিশ্বাস হয়েছে? বলেন না, বিশ্বাস হয়েছে কই না? বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। ইয়ার উদাহরণ আর কয়েকটা দিচ্ছি আপনাদের সামনে, আমি বেশি উদাহরণ দেব না। কলম তো কলম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ একটা আগুন পর্যন্ত মেনেছে, মানেনি? আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে ওর কওমের আগুনে ফেলেছিল? আরো জোরে বলেন। ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলছে, ওই টাইমে ওর কওমেরা কত খুশি, আহ এখন তো জ্বলে পুড়ে মরবে। ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, এক সঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দিব। বাদলের ফেরেশতা এসে বলছেন, ইব্রাহিম একটু আপনি আদেশ করেন, আমি এই পানি দিয়ে সমস্ত আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন জানেন? রে ফেরেশতারা, তোমাদের সাহায্যের দরকার নাই, কেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ডাইরেক্ট দেখছেন। আল্লাহর কোরআন বলছেন, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথাটা শুনলেন, আল্লাহ আগুনকে ডাকছেন কি জানেন? এই আগুন,
আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোকে তৈরি করেছি, তোর কাম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিন্তু আগুন রে, আমার ইব্রাহিম তোর ভিতরে জ্বলবে না, আমার ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে, তার কওমেরা তোর ভিতরে ফেলছে, আগুন তোর কাজ হলো পুড়িয়ে দেওয়া। কিন্তু আমি আল্লাহ তোকে আদেশ করছি যে আমার ইব্রাহিমের শরীর পোড়া দূরের কথা, তার শরীরের একটা রুয়া কুসুম পর্যন্ত না পড়ে। ইব্রাহিম নবী কি জ্বলেছিলেন ভাই? জ্বলেছিলেন? তাহলে দেখেন আগুন পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ মানে। কিন্তু হায়রে হতভাগা মানুষ, আমরা বুঝতে পারলাম না, আমরা শরীয়ত কি জিনিস, নবী কি জিনিস, আল্লাহ কি জিনিস আমরা বুঝতে পারলাম না। আজকে আমরা শরীয়ত বুঝতে পারলাম না। খায়ের যা হোক, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে তৈরি করলেন। এবার শিক্ষা সম্পর্কে আমার আজকে বিষয় আছে। তবে বলবেন হাজী মাওলানা আমাদেরকে আলিফ বা তা সা জিম হা ক খ এ বি সি এগুলা পড়াবেন? এগুলা আপনাদেরকে পড়াবো না, কারণ এগুলা মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে পড়া হয়। আপনাদেরকে পড়াবো, শরীয়তের কিছু জ্ঞান দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। মানুষ দুই প্রকারের শিক্ষা লাভ করে, এক মাদ্রাসাতে পড়ালেখা করে, যে মাদ্রাসা আপনারা কায়েম করেছেন, আপনার ছেলে আপনার মেয়েরা মাদ্রাসাতে আসবে, মাওলানা রেখেছেন, মাস্টার রেখেছেন, পড়ালেখা করবে, দিন শিখবে, শরীয়ত শিখবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শিখবে। আর আজকে যে আপনারা এসেছেন তো বই নিয়ে আসেননি, খাতা নিয়ে আসেননি, কলম নিয়ে আসেননি, আপনারা কি যাবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন জিনিসটা কোন ভাবে আমাদেরকে আদেশ করতে বলেছেন, এই কিছু কথা আপনাদেরকে দিয়ে যাব। আজ থেকে মোটামুটি আল্লাহর রহমতে এখন কিছু কমে গেছে, মানে কিছু কি মেলায় কমে গেছে। আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর আগে বা এখনো কত বাড়িতে আছে, যেদিন আমাদের বাড়িতে ছোট ছোট ছেলে কিংবা মেয়েরা যখন জন্ম নেয়, বেশিরভাগ মায়েরা খালারাকে বলবো, যখন ছেলেটার বয়স 3 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 5 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 7 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 9 দিনকার হয়, কিংবা ছেলেটার বয়স 11 দিনকার হয়, তখন আমার মায়েরা খালারা ওই দিনে খার পানি করে। বুঝেন তো এটা কথা? বুঝেন না? বুঝেন না? কত মা খালা এই দিনটার নাম 60 দিন রাখে, তাও রাখে না? রাখে না? একটু হানা বলেন না ভাই। রাখে। এইবারে যেই দিন ছেলেটার 60 দিন হবে, সেই দিন আমার মায়েরা খালারা নিজের স্বামীকে বা বাপকে বা ভাইকে বলবে, বাপু হ্যাঁ, কিংবা সোলেমানের বাপ, কিংবা এ দাদা, আজ আমার 60 দিন আছে, একটু ভালো মন্দ তরকারি গালা নিয়ে আসিও। 5-7 রকমের তরকারি বাড়িতে করবে, মাছ করবে, ডিম করবে, না হইলে আর কিছু করবে, ভালো ভালো তরকারি করবে। করে কি করে না? এখন আল্লাহর রহমতে কমে যে আলাদা কথা, কিন্তু করেছে কি করেনি? করে। কেন করে? আমার ওই মা খালা দাদি না এই জিনিসটাই বুঝে যে যদি একটু ভালো মন্দ বাড়িতে তরকারি করি, এই ছেলের হলো 60 দিন, তাহলে এই ছেলেটা যতদিন জীবনে বাঁচবে দুধে ভাতে খাইবে, ভালো মন্দতে খাইবে, এই নিয়াতে উদ্দেশ্য করে। ওরে সুবহানাল্লাহ, এটা কত বড় পাপ জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আরে আমার উম্মত শুনে নাও, এ আমার মায়েরা খালারা শুনে নেন, এরকম কাজ করতে হয় না গাম্মা, এরকম কাজ করা কাবিরা গুনাহ, এরকম কাজ করা শিরকের গুনাহ হয়ে যাবে গাম্মা। এই সমস্ত যদি আকীদা রাখা হয়, এই সমস্ত যদি কাজ করা যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। এ আমার মায়েরা খালারা শুনলেন, যেই দিন আপনি 60 দিন বলেন, যেই দিন একটু ভালো ভালো তরকারি খাবেন, যেই দিন ভালো ভালো বাড়িতে রান্না বান্না করবেন, আর আপনি আকীদা রেখেছেন আজকে যদি আমি একটু ভালো মন্দ তরকারি খাই, তাহলে আমার ছেলেটা জীবন ভর দুধে ভাতে খাবে। ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, দাদিকে বলবো, নানিকে বলবো, ওই ভাইকে বলবো, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যেই দিন মায়ের পেটে সন্তান 43 হয়ে যায়, মানে যেদিন 4 মাস হয়ে যায়, 4 মাস যখন মায়ের পেটে সন্তান হয়ে গেল, 43 কেটে গেল, 4 মাস হয়ে গেল, 4 মাসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের পেটে সন্তান যে থাকে, ওই সন্তানের আল্লাহ চোখ দিয়ে দেয়, তার মাথা দিয়ে দেয়, তার হাত দিয়ে দেয়, তার পা দিয়ে দেয়, লোক দিয়ে দেয়, কুচি কুচি হাড় দিয়ে দেয়, ওপর দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ঢাকান দিয়ে দেয়। মানুষের যত কিছু দরকার সমস্ত রেডি হয়ে যায়। এবারে যেদিন 4 মাস হয়ে গেল,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মায়ের পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চার পেটে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার ভিতরে মায়ের পেটে আল্লাহ বাচ্চার ভিতরে রূহ দিয়ে দেন, জান চলে আসে। 4 মাসের আগে বাচ্চা মায়েরা যে বাচ্চা থাকে মায়েদের পেটে 4 মাসের আগে রূহ দেওয়া হয় না, জান ফোঁকা হয় না। 4 মাসের আগে বাচ্চা পেটের ভিতরে হিলাডোলা করবে না, লড়াচড়া করবে না। যেদিন 4 মাস হয়ে যায় আমার মায়েরা খালারা সেই দিন জানতে পারে এ আব্দুল্লাহর বাপ, এ হালেমার বাপ, এ আমেনার বাপ, ও আমার স্বামী, দেখেন আজকে আমার পেটে সন্তান হিলাডোলা শুরু হয়েছে। কখন এটা হয়? আল্লাহ রাসূলের হাদিস আছে 4 মাস যেদিন হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন উম্মতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 মাসের পর এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কাছে ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা আইসা 4খানা জিনিস প্রত্যেক বাচ্চার ভাগ্যে নসিবে লিখে দেওয়া হয়। প্রত্যেক বাচ্চা ছেলে হোক মেয়ে হোক তার 4খানা জিনিস নসিবে লিখে দেওয়া হয়। তার ভাগ্যে 4খানা জিনিস লেখা দেওয়া হয়। তার মধ্যে একখানা হলো যে এই ছেলেটা দুনিয়াতে কি খাবে, এই ছেলেটা দুনিয়াতে কি করবে, চাকরি করে খাবে, স্কুল করে খাবে, ডাক্তারি করে খাবে, লেবারি করে খাবে, মাস্টার করে খাবে, কিংবা রিক্সা চালিয়ে খাবে, অটো চালিয়ে খাবে, ড্রাইভারি করে খাবে, পাইলট চালাবে, রেলগাড়ি চালাবে, কি করবে ছেলেটা দুনিয়াতে, কি করে খাবে, কি কাজ কাম করবে। এই 4খানার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 নম্বরের মধ্যে একটাই কাজ লেখা দেয়। তবে ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, মা গে আপনার পেটের ভিতরে যখন বাচ্চা থাকে তখনই আল্লাহর আদেশে আপনার ছেলের নসিবে আল্লাহ লিখে দেন যে এই ছেলেটা দুনিয়াতে কতদিন বাঁচবে, এই ছেলেটা দুনিয়াতে কতদিন হায়াত পাবে, এই ছেলেটা দুনিয়াতে কি কাজ কাম করে খাবে, এই ছেলেটা দুনিয়াতে কি করে খাবে, কোন কাজ করবে, মায়ের পেটে লেখা দেওয়া হয়। তাই বলবো মা তওবা করলেন। এরকম যদি জীবনে আপনার দ্বারাতে গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, ভাই এই ধরনের যদি আকীদা রাখেন গে মা আজকের পর থেকে তওবা করলেন রব্বুল আলামিন আমার বাড়িতে যত বাচ্চা হবে, যত সন্তান হবে এরকম আমি আর আকীদা রাখবো না। এরকম আকীদা 5 দিনের দিন একটু ভালো তরকারি খেতে হবে, 7 দিনকার দিন একটু ভালো তরকারি খেতে হবে, 9 দিনকার দিন একটু ভালো তরকারি খেতে হবে। এরকম জীবনে কোনোদিন আকীদা রাখতে হবে না। নারে তাকবীর। তাহলে এই সমস্ত জিনিসগুলো করা কি শিরক, গুনার কাজ। তাহলে আজ থেকে ছেড়ে যেতে হবে। আর একটু আগে চলেন। আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন এ আমার উম্মত শরীয়ত জানতে হবে, দিন জানতে হবে। শরীয়ত যদি না জানেন, দিন না জানেন, তাহলে কিছু কাজ দুনিয়াতে এমন আছে সুবহানাল্লাহ অনেক গুনাহ হবে, অনেক পাপ হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। যে জিনিসটা হয়তো আমরা চোখে দেখতে পাই না, যে জিনিসটা সামনে দেখা যায় না, যে জিনিসটা হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহর রহমতে এখন বড় বড় মোবাইল উঠেছে, দেখবেন মানুষেরা শরীয়তের কিছু কাজ এমন আছে যে ভিডিও বানিয়ে বানিয়ে দুনিয়াতে ভাইরাল করে দিয়েছে যে তুমি যদি এই হাদিসটা না জানো বা এই হাদিসটার প্রতি আমল না করো, এই দোয়াটার প্রতি আমল না করো, তাহলে তোমার সাথে এরকম ঘটনা ঘটবে বা তোমার সাথে এরকম হবে। তার মধ্যে একটা কি আল্লাহ রাসূল বলেছেন এ আমার উম্মত যখন তুমি পানি পান করবে রে উম্মত, যখন তুমি খানা খাবে, যখন তুমি রুটি খাবে, যখন তুমি দুধ পান করবে, যখন তুমি ভাত খাবে, যখন তুমি নাস্তা করবে, দুনিয়ার যখন খাদ্য তুমি খেতে শুরু করবে রে উম্মত, তখন তুমি বিসমিল্লাহ পড়বে। কি পড়বে? জোরে বলেন বিসমিল্লাহ। আরো জোরে পড়েন বিসমিল্লাহ। মেলায় মানুষ বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমার সভাপতি সাহেব বসে আছেন, মাওলানা আছেন, পরে বলবেন হয়তো, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি জানি এই বিসমিল্লাহর সাথে ওয়া আলা বারাকাতিল্লাহ মনে হয় বলার কথাটা সহি আছে কিনা আল্লাহ জানে।
এগুলো মনে হয়নি, শুধু বিসমিল্লাহ পড়বেন। ওযু করতে বসবেন শুধু বিসমিল্লাহ, মায়েরা খালারা বাচ্চাকে দুধ পান করাবে বিসমিল্লাহ, ভাত রান্না করবেন বিসমিল্লাহ, দুনিয়ার সব কাজ বিসমিল্লাহ, ধান কাটতে বসবেন বিসমিল্লাহ, সাইকেলে চড়বেন আপনি যার দোয়া আছে বিসমিল্লাহ বলে যেটা দোয়া আছে আপনি পড়ে দেন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়বেন। কিন্তু যখন পড়ালেখা করতে বসবেন তখন কিন্তু গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তাছাড়া দুনিয়াতে যত কাজ আছে বিসমিল্লাহ পড়বেন। তাহলে খেতে বসলেন তখন কি বললেন? বিসমিল্লাহ পড়বেন। এবার যদি বলেন হাজী মাওলানা বিসমিল্লাহ যদি না পড়নো তো কি ক্ষতি আছে? আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, তুমি ভাত খাও, রুটি খাও, ছাতু খাও, বাড়িতে তুমি খেতে বসেছো, এবার তুমি বিসমিল্লাহ বলনি, বিনা বিসমিল্লাহতে তুমি পানি পান করতে শুরু করে দিয়েছো উম্মত। তুমি বিনা বিসমিল্লাহতে ভাত খাও, বিনা বিসমিল্লাহতে রুটি খাও, আল্লাহ রাসূল বলেছেন তুমি যতক্ষণ পর্যন্ত খানা খাবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে সাথে শয়তান খাবে। শুধু শয়তান খাবে না, শুধু শয়তান খাবে না, আল্লাহ রাসূল বলেছেন যে খাবারে বিসমিল্লাহ না বলা হয় ওই শয়তান আপনার সাথে খাবে। খানা খেতে খেতে আপনার থালিতে শয়তান কখন কখন বমিও করে দিবে, আপনার থালিতে শয়তান উল্টি করে দিবে, আর আপনি খেয়ে যাবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবার আপনি বলেন মুসলমান, দুনিয়ার লোককে ছেড়ে দেন, আপনি ভাত খেতে বসেছেন, রুটি খেতে বসেছেন, আপনার 10 বছরকার একটা ছেলে দৌড়াতে 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 আপনার থালাতে এসে খেতে শুরু করেছে, আপনার সাথে এসে খেতে শুরু করেছে। এবার 2 লালা 3 লালা 3 লোকমা 4 লোকমা খানা খাওয়া হলো, আর খেতে খেতে যদি আপনার ছেলেটা আপনার সাথে খায়, আর খেতে খেতে যদি আপনার থালিতে যদি বমি করে দেয়, আপনার থালিতে যদি উল্টি করে দেয়, বলেন আপনার মনটা খারাপ হবে কি হবে না? হবে। আপনি খানা খেতে বসেছেন, আপনার ছেলে খেয়েছে আপনার সাথে, এবার খেতে খেতে বমি করে দিল আপনার থালিটাতে, একই জলতে খানা খেয়েছেন, মন খারাপ হবে না হবে না? জোরে বলেন, মন খারাপ হবে না হবে না? আপনিও খানাটা খাবেন আর খাবেন না কেন? এই বমি করে দিয়েছে, এই খানা কি খাওয়া হয়? ছেলেটাকে ডাঁটবেন আপনি, হট হট ভাগা কাহে কার তুই আমার কাছ থেকে হট, খাওয়ার ডাল নেই কিছু নেই, আরে দানা কটাকে নষ্ট করে দিলে কেন? এরে মুসলমান, আপনি ওইটা দেখতে পাইলেন চোখে, যার কারণে আপনার ছেলেকে আপনি ডাঁটলেন রাখলেন, আপনি খানা ছেড়ে দিলেন। কিন্তু মুসলমান, এই মতো আল্লাহর নবী বলেছেন উম্মত রে, তুমি খেতে বসেছো বিসমিল্লাহ যদি না বলো রে উম্মত, তাহলে তোমার সাথে সাথে শয়তান খাবে, যেটা তুমি দেখতে পাও না। আল্লাহ রাসূল বলেছেন, এবং তোমার থালাতে যেগুলা খাবে সেগুলা বমি করবে, উল্টি করবে। তাহলে বলবেন হাজী মাওলানা, ধরেন যে আমি বিসমিল্লাহ বলিনি, খাবার শুরু করে দিয়েছি, হয়তো প্রত্যেক দিনই বলি, একদিন বলিনি, তাহলে কি আমার সাথে শয়তান খাবে? হ্যাঁ খাবে। এবার খেতে খেতে মধ্যখানে আপনার মনে পড়ে গেল, আরে যা, আজকে তো আমি বিসমিল্লাহ তো পড়িনি, ভুলে গেছে, আমার ভুলে গেছি বিসমিল্লাহ পড়িনি। তাহলে কি করতে হবে? কি করতে হবে? ওই টাইমে বিসমিল্লাহ বলা চলবে কি চলবে না? ওই টাইমে বিসমিল্লাহ বলবো তো কেমন করে বলবো? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি ভাত খেতে বসেছো, রুটি খেতে বসেছো, তুমি দুনিয়ার কোনো খাবার খেতে বসেছো, আর তুমি প্রথমে যদি বিসমিল্লাহ না বলতে পাও, ভুলে যা থাকো, এবার খাবার টাইমে খাবার সময়তে এক লোকমায় যদি খানা বেঁচে আছে, তোমার সব খানা পেট ভরে খাওয়া হয়েছে, তবে তুমি উম্মত, তোমার যদি বিসমিল্লাহটা মনে চলে আসে, আল্লাহ রাসূল বলেছেন ওই টাইমে তুমি বিসমিল্লাহ পড়ে নাও। কিন্তু রাসূল বলেছেন উম্মত, এবারে তোমাকে একটু বাড়িয়ে তোমাকে দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আল্লাহ রাসূল বলেছেন এই মতো তোমাকে দোয়া পড়তে হবে। এবার বলবেন মাওলানা, আমি প্রথমে পড়তে পারলাম না, এবার মধ্যখানে কিংবা খাবারের শেষ দিকে আমি দোয়াটা পড়লাম, তাহলে কি হলো? আল্লাহ রাসূল বলেছেন শয়তান আপনার সাথে বসে 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 যতটি খাবার খেয়েছে, জয়টা রুটি খেয়েছে, যতটি ভাত খেয়েছে, জয়খান জিলাপি খেয়েছে, জয় ঢোক চা পান করেছে, এবার সাথে সাথে শয়তান ওই জায়গাতে বমি করে উল্টি করে পালিয়ে যাবে, আর বলবে পালারে পালা, এই জায়গাতে আমার আর জায়গা হলো না। নারে তাকবীর! তাহলে
শিখে নিলেন যে যে কোনো দুনিয়াতে কাজ করবেন শুরুতে বিসমিল্লাহ, ভুলে যান মধ্যখানে যদি মনে আসে তো মধ্যখানে পড়বেন বিসমিল্লাহ আউয়ালু আখিরহু। একটা হয়ে গেল। 2 নম্বরে চলেন, যখন তুফান আসে, ঝড় আসে, ওই টাইমে ওই সময়তে আমরা কি করি? আজান দিই। আজান দিই না দিনা ভাই? বলে হায় রে আল্লাহ, আপনাকে মুখে খানি টেনে ভরা আছে নাকি? জি ভাই, যেই টাইমে ঝড় তুফান আসে আপনাদের এলাকাতে মনে হয় নাই তো বুঝতে পারেন না, আমাদের এলাকাতে আল্লাহর রহমতে কমেছে কিন্তু মেলা এখন আছে। যখন আপনারা দেখলেন ঝড় শুরু হয়ে গেল, তুফান আন্ধি চলে এলো, পাথর বর্ষিতে লাগলো, বাতাস উঠতে লাগলো জোরে জোরে, তখন আমার ভাইয়েরা লাগবে আজান দিতে। আজান দেয় না? দেয় না? দেয়। আচ্ছা আপনারা বলেন তো, আমার মাওলানা যোগ্য যোগ্য আলেম আজকে জালসাতে বসে আছেন, আমার সালফি সাহেব বসে আছেন, বলেন আজানটা যখন আমরা দিই তো কি কারণে আমরা আজান